এই আচার অবশ্যই একটু বেশি পরিমাণে বানাবেন, না হলে চুলা থেকে নামানোর সাথে সাথেই শেষ হয়ে যাবে। এজন্য 1 কেজি পরিমাণ কাঁচা আম, খোসা সহ আমের আচার তৈরি করব, তাই আমের মাঝখানে ফালি করে কেটে কাঁটা চামচ দিয়ে কাচিয়ে নিয়েছি। আমগুলোতে মশলা মেখে নিতে হবে। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া ও 1/2 চা চামচ জিরার গুঁড়া দিয়ে সবকিছু মেখে আমগুলোকে রেস্টে রাখবো 1 ঘন্টার মতো। কয়েকটি শুকনা মরিচ মুচো মুচো করে ভেজে উঠিয়ে নিব। খেয়াল রাখবেন মরিচের কালার যেন খুব বেশি চেঞ্জ না হয়। 2 চা চামচ ও 1/2 চা চামচ 5 ফোড়ন ভালোভাবে টেলে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব। 1 কাপ পরিমাণ সরিষার তেলে 2 টুকরা দারচিনি, 3টা এলাচ, 2টা তেজপাতা, কয়েকটি শুকনা মরিচ ও কিছু রসুনের কোয়া দিয়ে হালকা করে একটু ভেজে নিব। রসুন হালকা বাদামি কালার হয়ে গেলে মেরিনেট করা আম দিয়ে দিব। আমগুলোকে তেলের সাথে কিছুক্ষণ একটু ভেজে দিয়ে দিলাম আখের গুড়। এই আচারটা অবশ্যই আখের গুড় দিয়ে বানানোর চেষ্টা করবেন। খুব বেশি বড় সাইজের আম নেবেন না, আর একটু শক্ত আটির আম নেবেন। গুড়টা গলে যাওয়ার পর 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। প্যানটা ঢেকে দিলাম। চুলার কম আছে আমটা সেদ্ধ করে নিতে হবে। আম আধা সেদ্ধ হয়ে গেলে শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এরপর প্যানটাকে ঢেকে দিব। খুব বেশি নাড়াচাড়া করবেন না, প্যানটাকে দুলিয়ে দুলিয়ে সবকিছু মিশিয়ে নিতে হবে। আম সেদ্ধ হয়ে গেলে শিরা যখন একটু ঘন হয়ে যাবে, 1/2 চা চামচ দিয়ে দিলাম বিট লবণ। 5 ফোড়নের যে গুঁড়াটা করেছিলাম সেটুকু দিয়ে দিলাম। একটু জাল করেই নামিয়ে ফেলবো। এই আচার নর্মাল তাপমাত্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকবে।